আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দুইজন ফেরেশতা দৌলত ও টাকা নিয়ে এসে দেবে আপনাদেরকে। আপনারা এই আমলটি করুন। এই আমলটি করার পর মনে রাখবেন, আপনাদেরকে একজন ফেরেশতা টাকা ও দৌলত নিয়ে এসে দেবে না। আপনাদেরকে দুইজন ফেরেশতা টাকা, দৌলত এগুলো নিয়ে এসে দেবে। আপনাদেরকে এগুলোর সাহায্য দুইজন ফেরেশতা করবে। তো আপনারা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই আমলটি অবশ্যই করুন। এই আমলটি করার পর আপনাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই আমলটি করার পর দুইজন ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবে। আপনারা এই আমলটি কোনো সাধারণ আমল মনে করবেন না, কারণ এই আমলটি যদিও একটি ছোট আমল, এই আমলটি খুবই সহজ একটি আমল। যদিও এই আমলটি ছোট একটি আমল, আপনারা এই আমলটি করার পর দেখবেন এই আমলটির কত শক্তি রয়েছে। আপনারা এই আমলটি করার পর অবশ্যই রেজাল্ট পাওয়ার পর বুঝতে পারবেন যে এই আমলটি কতটা শক্তিশালী একটি আমল। আপনারা অবশ্যই দুইজন ফেরেশতার মাধ্যমে এগুলো পেয়ে যাবেন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন। আপনারা যদি একটু স্কিপ করে বা টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এই আমলটি করে কোনো কাজ হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। এই আমলটি করার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ দোয়া মুখস্থ করে নিতে হবে। মানে এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদের মুখস্থ করে নিতে হবে। তো আপনারা এই আমলটি যে করবেন কার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে আপনাদেরকে এখন এই যে আমল রয়েছে এই আমলটির দোয়া বলে দিব। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরো নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই আমলটির যে দোয়া আপনাদেরকে এখন উচ্চারণ করে শোনাবো, তো সেই দোয়াটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি দোয়া। আপনারা সেই দোয়াটি যদিও ছোট একটি দোয়া মনে করবেন, কিন্তু সেই দোয়াটি এই আমলটি করার পর আপনারা নিজেরাই যখন ফেরেশতার মাধ্যমে সাহায্য পেতে থাকবেন তখন আপনারা নিজেরাই বলবেন যে কতই না পাওয়ারফুল এই দোয়া। তো আপনারা অবশ্যই এখন এই যে দোয়ার কথা, মানে আপনাদেরকে দোয়ার কথা বললাম, এখন আপনাদেরকে উচ্চারণ করে এই আমলের দোয়াটি শোনাবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনাদেরকে মাত্র দুইবার এই আমলটির যে দোয়া রয়েছে আপনাদেরকে এই আমলটির দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি। ফিহি হুদাল্লিল মুত্তাকিন। দোয়াটি আমি আবারও বলছি, ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এই আমলটির দোয়াটি আপনাদের মাত্র দুইবার উচ্চারণ করে শোনালাম। আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যখন এই আমলটি করবেন তো সেই সময় অবশ্যই ওযু অবস্থাতে আমলটি করার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আপনারা এই আমলটি যখনই করেন না কেন, মানে এই আমলটির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় আপনাদের এই আমলটি করতে হবে। তো আপনারা এমনি এক সময়, মানে আপনারা যখন তখন এই আমল করলে কিন্তু হবে না। আপনাদের এই আমলটির জন্য বিশেষ নিয়ম রয়েছে এবং এই আমলটির জন্য বিশেষ সময় রয়েছে। সেই সময়টিতে আপনাদের এই আমল করতে হবে। আপনারা যদি সেই সময়টি বাদে এই আমল করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনাদের সুবিধার জন্য একদম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিব যে আপনারা এই আমলটি কোন সময় করবেন। তো আপনাদেরকে এই আমলটি কোন সময় করতে হবে তা আপনাদেরকে বলে দিব। তার আগে আপনাদের এই আমলটির নিয়ম বলে দিই। আপনারা এই আমলটি যখন করবেন ঠিক সেই সময় অবশ্যই ওযু অবস্থাতে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন। তো তারপরে এই আমলটি আপনারা আপনাদের বাসাতেও করতে পারেন, অথবা
এই আমলটি আপনারা যে কোনো জায়গাতে করতে পারবেন, মসজিদেও করতে পারেন। ঠিক আছে, এক কথা বলতে গেলে যে কোনো জায়গাতে আপনারা আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু অবশ্যই একটি কথা আপনারা মনে রাখতে হবে যে আপনারা অজু অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করতে হবে। যে জায়গাতে আমলটি করবেন সেই জায়গাটি যেন পবিত্র জায়গা হয় এবং পরিষ্কার একটি জায়গা হয়। আপনারা সেই জায়গাতে দাঁড়িয়ে অথবা বসে থেকে যে কোনোভাবে আমলটি করতে পারবেন। আপনারা দাঁড়িয়ে থেকে চাইলেও এই আমল করবেন অথবা বসে থেকে চাইলেও এই আমলটি করবেন। আপনারা ছেলে মেয়ে ছোট বড় সবাই এক নিয়মটিতে এই আমলটি করবেন। তো আপনাদেরকে প্রথমে আমলটি যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়ার আগে মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। শুধুমাত্র আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। একবারের বেশিও পড়বেন না, একবারের কমও পড়বেন না। আপনারা শুধুমাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে, এই আমলটির যে পাওয়ারফুল দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। তো সেই দোয়াটি হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার একটি আয়াত। তো পবিত্র কোরআন শরীফের একটি সূরা, সূরা আল বাকারা। এই সূরাটি অনেক পাওয়ারফুল একটি সূরা এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তো আপনাদেরকে একটু আগে এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি তো উচ্চারণ করে শুনিয়েছি মাত্র 2 বার। তো আপনাদের এখন সুবিধার জন্য স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোয়া, প্রথমে আরবি লেখা রয়েছে, তারপর বাংলা লেখা রয়েছে। আপনারা সইয়ে শুদ্ধভাবে মুখস্থ করতে পারবেন। আপনারা মুখস্থ করে নেওয়ার পরে আমলটি করবেন। তো আপনাদের তারপর এই দোয়াটি পড়তে হবে শুধুমাত্র 69 বার। শুধুমাত্র আপনাদের এই দোয়াটি পড়তে হবে 69 বার। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের এই দোয়াটি কিভাবে পড়তে হবে। তো আপনারা এইভাবে এই আমলটি করবেন। আর আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যেটি হলো এই আমলটির জন্য আপনাদের একটি সময় রয়েছে, সেই সময়টিতে আপনাদের এই আমলটি করতে হবে। আর আপনারা এই আমলটি যে প্রতিদিন করবেন তা কিন্তু নয়। আপনাদের এই আমলটি প্রতিদিন করা যাবে না। আপনারা যদি আজ থেকে আমলটি করা শুরু করেন তাহলে আজকে আমল করবেন, কালকে করবেন না, পরশুদিন করবেন, তার পরের দিন করবেন না, তার পরের দিন করবেন। এইভাবে আপনারা একদিন পর পর এই আমলটি করবেন। যদি কোনো কারণে আপনারা একদিন অথবা 2 দিন এই আমলটি না করতে পারেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে আমলটি চালু রাখবেন, মানে এইভাবে এই আমলটি করবেন। এই আমলটির যে সময় রয়েছে সেই সময়টি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের আরো সুবিধার জন্য। এই আমলটির যে সময় রয়েছে, মানে কোন সময়ের ভিতরে আপনারা আমলটি করবেন সেই টাইমটি আপনাদেরকে বলে দিই। তো আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি টাইমটি। দুপুর 2টা থেকে 4টার ভিতরে আপনারা এই আমলটি করে ফেলবেন। আপনারা এই সময়ের ভিতরে এই আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো দোয়া আমল কবুল হয় না।